সুপ্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন আপনারা? আপনাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। সেটি হলো নতুন একটি বই নিয়ে। আজকে আমরা যে বইটি নিয়ে আলোচনা করব সেটি হলো ফেসবুকে যারা ব্যবসা করেন তাদের উপরে লেখা একটি বই। এই বইটিতে সেখানে একটা কথা লেখাই রয়েছে, প্রফিট ফার্স্ট। গুরুত্বপূর্ণ কথা, প্রফিট ফার্স্ট, অর্থাৎ আপনি ফেসবুক ব্যবসা যা করবেন সেই ব্যবসায় প্রফিট আপনাকে ফার্স্ট করতে হবে। মানে আপনি অনলাইন বিজনেস করবেন, আপনাকে আগে প্রফিট টেকটা করতে হবে, তারপরে আপনি বিভিন্ন খরচের একটি বিষয় রাখতে হবে। অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি একটি পণ্য ক্রয় করলেন, সেই ক্রয় করার পর সেই পণ্যটি বিক্রি করার আগ পর্যন্ত, অর্থাৎ কাস্টমার কাছে বিক্রি করার আগ পর্যন্ত অনেক খরচ হয়ে থাকে। কম দামে যেমন পণ্য কিনতে হয়, আবার ভালো দামে পণ্যটা বিক্রি করতে হয়। সেই বিক্রি করার পরে আপনার সমস্ত খরচ বাদে আপনার একটা প্রফিট আসে। এখন এই প্রফিটটা যদি আপনার ভালো আসে, আপনার বিজনেস গ্রোথ করবে, বড় হবে, বিজনেস থেকে আপনি উপকৃত হবেন এবং আপনার একটা নিজস্ব কর্মসংস্থান তৈরি করবেন। আর যদি সেটি না পারেন তাহলে সেটি কখনোই সম্ভব না। তো আমার কাছে যেটি পড়ে যেটি মনে হয়েছে যে ফেসবুকে যারা ব্যবসা করছে তাদের জন্য অত্যন্ত চমৎকার একটি বই। এই বইটিতে কিভাবে ফেসবুক ব্যবসা করতে হবে, ফেসবুকে আপনি ব্যবসা না শুধু অনলাইনে বিজনেস করতে হবে, এই বিষয়কে বিস্তারিতভাবে চেষ্টা করা হয়েছে এবং আমি মনে করি বইটি খুব বেশ ভালো। বইটি লিখেছেন ফারহান হোসেন। উনি চমৎকারভাবে বইটিতে তার নিজের যে অভিজ্ঞতা পাশাপাশি বিভিন্ন উদাহরণের মাধ্যমে তুলে ধরেছেন ব্যবসা প্রসঙ্গে। তার আগে বলে দিই, দেখুন, আমি কোনো প্রমোশনাল ভিডিও করছি না, তারপর একটু বলি যেন আমি নিজেও ব্যক্তিগতভাবে অনলাইন বা ফেসবুকের অনেক পেজ থেকে আমি প্রোডাক্ট কিনে থাকি। যেমন যে টি শার্টটা পরে আছি, এই টি শার্টটা ব্লিভার্স থেকে নেওয়া। আমার গত রোজার ঈদের একটি পাঞ্জাবি আমি ব্লিভার্স থেকে কিনেছি। আমি যেটা মনে করি অনলাইন বিজনেসের একটা বিষয় যেটা বলবো সেটা হলো, দেখেন, আমি বিভিন্ন জায়গা থেকে আমি পাঞ্জাবি কালেক্ট করার চেষ্টা করি। তো আমার পছন্দের মধ্যে যদি হয় এবং দামে হয় না, দামের মধ্যে হলে পছন্দ হয় না, এরকম বিষয় কাজ করে। কিন্তু অনলাইন থেকে আমার পছন্দ এবং আমার দাম দুটোই আমার সাথে ম্যাচ করে দেয়। তখন আমি অনলাইন থেকে কিনি। আমি দেখা গেছে যে কোনো মার্কেট থেকে কেনার চেয়ে আমার অনলাইন থেকে কেনা আমি বেশি পছন্দ মনে করেছি এবং লাভ হয়েছি। দেখা যাচ্ছে যে আমি আরো বেটার কোনো পণ্য পেয়েছি। আমি বিলিভার্স থেকে পাঞ্জাবি নিচ্ছি, আমি স্মার্ট পাঞ্জাবি শপ থেকে পাঞ্জাবি নেই। আরও কিছু আমি খাবারের ক্ষেত্রে যদি বলি, খাবারের ক্ষেত্রেও অনেক সময় আনি। যেমন আজকে আমি আম আনিয়েছি রাজশাহী পবা থেকে, অর্থাৎ সেই ম্যাঙ্গো লাভার নামে একটি ফেসবুক পেজ রয়েছে, সেই ফেসবুক পেজে তাদের থেকে আম নিয়েছি। আমটা মোটামুটি ভালো পেয়েছি। আমি মনে হয়েছে যে আমটা আমাকে ডেলিভারি দেওয়া হয়েছে সেটা আমার যেখান থেকে মার্কেট থেকে আমি কিনতে পারছি তার থেকে আমার ভালো। এটা একটা বিষয় যে আপনি যদি অনলাইনে ব্যবসা করেন, অনলাইনে বিজনেসটাও আপনার অনেক প্রফিটেবল একটা বিজনেস হতে পারে যদি আপনি ভালোভাবে ভালো নিয়ম মেনে চলেন। সেক্ষেত্রে আপনি অবশ্যই এই বইটি ফলো করতে পারেন। পাশাপাশি আপনাদেরকে আরেকটি বিষয় বলে রাখি, অনলাইন ব্যবসা, অর্থাৎ আমরা এই বই থেকেই একটা তথ্য পাই। এই বই থেকে যে তথ্যটা পেয়েছি সেটা হলো 2023 সালের তথ্য, অর্থাৎ অনলাইনের এখন বর্তমানে যে মার্কেটিং, সেই মার্কেটিংয়ে প্রায় 1,000 কোটি টাকার ব্যবসা হয়। কি না হলেও অনেক পরিমাণ কিন্তু কম না। আপনার কোনো দোকান নিতে হচ্ছে না, আপনাকে কোনো জায়গায় কষ্ট করতে, শারীরিক পরিশ্রম খুব কম হচ্ছে। অনলাইনে একটি ভিডিও দিবেন, আপনি যদি বিশ্বাসের সঙ্গে কাজ করেন এবং দীর্ঘদিন যাবত বিশ্বাসের সঙ্গে কাজ করেন তাহলে আপনি উঠতে পারবেন। যে আমার একদম চোখের সামনে দেখাও অনেকে যারা গ্রো আপ করেছে, পাশাপাশি অনেক ব্র্যান্ড হয়েছে। তো মূল বিষয়টা হলো ব্যবসার ক্ষেত্রে যে আপনি প্রোডাক্ট ভালো দেন, পাশাপাশি আপনি যদি কাস্টমারকে সন্তুষ্ট করতে পারেন তাহলে কোনো সমস্যা নেই। যেমন আজকে আম যেটা নিয়ে পার কেজিতে প্রায় 40 টাকা 50 টাকা বেশি লেগেছে, কিন্তু আমি স্যাটিসফাইড যে আমটা আমার কাছে ভালো মনে হয়েছে না গাছ থেকে পেরেছে এবং আমটা দিয়েছে। বিষয়টা হচ্ছে এরকম। কিন্তু আমার কাছে এই যে ভালো লাগাটা থেকেই অনলাইনে মানুষ কিনেন। আবার এটা কখন, যখন আমরা লোকাল মার্কেটের চেয়ে আমি যখন দেখছি যে আমার অনলাইন মার্কেট থেকে আমি ভালো প্রোডাক্ট পাচ্ছি, তখন আবার বেটার। অনলাইন মার্কেট থেকে আমি যেগুলো কালেক্ট করি তার মধ্যে সবচেয়ে বই বেশি কালেক্ট করি, পাশাপাশি আমার প্রয়োজনীয় জিনিসপত্র কালেক্ট করার চেষ্টা করি। ব্যবসা শুধু যে দোকান নিতে হবে, শোরুম দিতে হবে, বিশাল কিছু করতে হবে এমনটি না। ব্যবসা যে কোনো জায়গা থেকে হয়। তবে ব্যবসা করার পূর্বে অবশ্যই যেটি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে আপনাকে জেনে বুঝে এবং সেই বিষয়ে অভিজ্ঞতা অর্জন করে তারপরে আপনাকে বিজনেসে নামতে হবে। যাই হোক, এই ফেসবুকে যারা ব্যবসা করছেন তাদের জন্য এই বইটি খুব চমৎকার বই হতে পারে। আমি যেটা বই শাখার মাধ্যমে আপনাদের কাছে এই বইটি তুলে ধরার চেষ্টা করলাম। ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।